পুজো যদিও বা কেটে গেছে, কিন্তু পুজোর রেশ কিন্তু এখনো কাটেনি। স্বভাবতই মনটাও আমাদের একটু ঘুরু ঘুরু, একটু উড়ু উড়ু তো করবেই। তো সেজন্য কালী পুজো, দিওয়ালি সব শেষ হয়ে যাওয়ার পরেও আজ আমাদের রেস্টুরেন্টটা বন্ধ রাখা হয়েছিল। আর সেই ছুটির দিনটাকে কাজে লাগিয়ে আমরাও সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে। তো এই দেখো, কালী পুজো যেহেতু এই মাত্র শেষ হয়েছে, তাই জন্য চারিদিককার প্যান্ডেল, হোর্ডিং সব কিছু এখনও খোলেনি। এই যে দেখো একটা প্যান্ডেল, আর চারিদিকেই দেখো বিল্ডিংগুলো লাইটিংয়ে মোড়া রয়েছে। রাস্তাগুলো বেশ সুন্দর লাইট দিয়ে একেবারে সাজানো। তো আমরা কোথায় যাই ঠিক করতে করতে সন্ধেবেলা ঠিক করেছি যে আমরা আজ একটা মলে বেড়াতে যাব, মানে যে ভেগা সার্কেল মল, সেখানে যাচ্ছি। তো আজ আমাদের সঙ্গে কেউ নেই, আমরা তিনজনাই চলেছি, মিমোর পাপা আর আমি। তো আমরা এখন সেবক রোড হয়ে চলে যাচ্ছি ভেগা সার্কেল মলের দিকে। আর যেতে যেতে রাস্তায় প্রচুর বড় বড় বিল্ডিংগুলো সমস্ত দিওয়ালির লাইটিংয়ে এখনও একদম উজ্জ্বল হয়ে রয়েছে। চারিদিকে এত লাইটিং দেখে সত্যি বারবার মনে হচ্ছে একটুখানি ভিডিও করে রাখি। তো এই দেখো, মিমো, আমি আর মিমোর পাপা তিনজনে মিলে গাড়িতে করে আমরা চলে যাচ্ছি সেই ভেগা সার্কেল মলের দিকে। মিমো অনেকদিন থেকেই বায়না করছিল এখানে আসবে বলে, আর পুজোর চাপে এই মলে আর বেড়াতে আসা হয়নি। বিশেষ করে দিওয়ালির আগে কিন্তু মলগুলো বেশ সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়। তো এই দেখো, আমরা ভেগা সার্কেলে চলে এসেছি, আর এখানকার গেটে ঢুকতেই দারুণ সুন্দর একটা লাইটের ডেকোরেশন ছিল। তো দেখতে দেখতে আমরা ওই সামনেটা ক্রস করে এবারে চলে যাব মলের ভেতরের দিকটায়। এই মলটা কিন্তু এখন চারিদিক দিয়ে অনেকটাই বাড়ানো হয়েছে, আগে অনেক ছোট ছিল। তো আমরা এখন ঢুকে যাচ্ছি মলের একদম পার্কিং এরিয়াতে। আর ঢুকতেই এত সুন্দর করে সব সাজানো, একদম ছবির মতন লাগে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি পার্কিংয়ের দিকে। গাড়ি পার্ক করে নিয়ে তারপর আমরা বেসমেন্ট থেকে ওপরে উঠে আসব। আর এই মলে ঢোকার মানে যে এন্ট্রান্সটা রয়েছে, সেখানে কিন্তু বাচ্চাদের প্রচুর রাইডিংস রয়েছে। তো আমি জানি মিমো তো সেগুলো দেখলে পাগল হয়ে যাবে। তো যাই হোক, আমাদেরকে কিন্তু যেহেতু গাড়ি রাখতে হয়, তো আমাদের পার্কিং দিয়েই ঢুকতে হয়। আর আজ আমরা এখান থেকে, যেহেতু আমরা একদম পার্কিংটা একদম নিচে রয়েছে, তো সেখান থেকে আমরা লিফটে ওপরে উঠে তারপর মেন মলের দিকে চলে এসেছি। তো শুরুতেই আমরা মলের পেছন দিকে যে দুটো নতুন শোরুম হয়েছে, তার একটাতে দেখতে যাচ্ছি ভেতর দিকটায়। মাঝে মধ্যে এইরকমভাবে ঘরে ছোট বাচ্চা থাকলে তাদের আনন্দের জন্য আমরা একটু ঘোরার বাহানা তৈরি করে নিই। আসলে বেশ কিছুদিন বাড়িতে থাকার পর সব কিছু কেমন একঘেয়েমি লাগে, তাই মাঝে মধ্যে নিজেদেরকে একটু ফ্রেশন আপ করার জন্যই কিন্তু এই ছোট ছোট ঘোরাগুলো। তার ওপর ঘরে যদি কোনো বাচ্চা থাকে, তাদের আনন্দের কথাটাও কিন্তু মাথায় রাখতে হয়। চারিদিকে সবসময় আমাদের তো বড়দের টেনশনের লাইফ, এত টেনশনের মধ্যে থেকেও খুশিটাকে তো বের করেই নিতে হবে। তো আমরা লাইফস্টাইলের শোরুমে ঢুকেছিলাম। তো ঢুকেই শুরুতে একটা টাইটেনের স্টল ছিল। সেই কাউন্টারে মিমোর পাপা দাঁড়িয়ে বেশ সুন্দর সুন্দর টাইটেন রাগার কিছু কালেকশন আমার জন্য পছন্দও করে নিয়েছিল। তবে হাই রেঞ্জ ছিল বলে সত্যি কথা আমি কিন্তু কিনিনি। পুজো চলে গেছে, এখন সবারই পকেট ফাঁকা, তো শুধু শুধু এতগুলো খরচা করিয়ে লাভ নেই বাপু। তাই জন্য চারিদিকটা শুধু ঘুরেই দেখছিলাম। আর মিমোর পাপার আবার একটা ব্যাপার, যে মলে এসেছো তো কিছু কেনো, শুধু শুধু ওই রকম ঘুরে বেরিয়ে আমার বোকা বোকা লাগে। তো আমাকে প্রচুর জিনিস কেনার জন্য অফার করেছে, আমি কিনিনি। দু একটা জিনিস পছন্দ হচ্ছিল, তবে শেষ পর্যন্ত আর কিনে উঠিনি। ওই যে বললাম, পকেট এখন সবারই গড়ের মাঠ। তো যাই হোক, মিমোর পাপা অবশ্য ক্যাম্পাসের একটা শু পছন্দ করেছিল, কিন্তু সাইজে মেলেনি বলে নিতে পারেনি। আসলে ও জুতো, মানে ওর জুতোর প্রচুর কালেকশন, জুতো জিনিসটাকে ও বেশ পছন্দ করে। তো যেখানেই যায় একটা করে শু কিন্তু অবশ্যই কেনে। আজও সেরমই ভেবেছিল কিনবে, তো ওরা অনেক চেষ্টা করেছে, তবে ওর সাইজটা মেলেনি বলে পায়ের সাথে কেনাটা হয়নি। তো যাই হোক, এখানকার কালেকশনগুলো আমার ভীষণ ভালো লাগলো। তারপর আমরা লাইফস্টাইল থেকে বেরিয়ে এবার চলে যাচ্ছি যে পুরনো ভেগা মলটা রয়েছে সেই মলের দিকে।
তো এখানে যে লনটা রয়েছে, দিওয়ালির যে লাইটিংগুলো করা হয়েছে খুব সুন্দর লাগছিল। তো মিমো কিন্তু আজ শুরু থেকেই ওর পাপার সঙ্গী হয়েছে, কারণ ও ভালো করেই জানে যে কোথাও যখন বেড়াতে আসা হয় মায়ের থেকে পাপাই ওর সমস্ত বায়না পূরণ করে। মা তো সমস্ত কিছুতেই না বলবে, তাই ও বুঝে নিয়ে ঠিক পাপার দলেই চলে যায়। তো কিছুতেই আমার হাত ধরবে না, আমার সঙ্গে যাবে না, তা সত্ত্বেও জোর করে করে কিছু সময় আমি ওকে নিয়ে নিয়ে হাঁটছিলাম। তো এখন আমরা ঢুকে গেছি ভেগা মলের যে পুরনো বিল্ডিংটা রয়েছে সেখানে। এখানেও কিন্তু প্রচুর নতুন নতুন দোকান হয়েছে। তো ঢুকেই যে গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে সেই ফ্লোরের মিডিলে কিন্তু দারুণ সুন্দর ডেকোরেশন করা হয়। যে কোনো প্রোগ্রামেই সেই প্রোগ্রাম বেস করে থিমটা রেখে তারপর কিন্তু লাইটিং বা যে কোনো ডেকোরেশন এখানে করা হয়। তো যথারীতি দিওয়ালির জন্য খুব সুন্দরভাবে এই জায়গাটাকে সাজানো হয়েছে। একেবারে নিচ থেকে নিয়ে অনেকটা উঁচু পর্যন্ত দারুণ সুন্দর ফ্লাওয়ার ডেকোরেশন একটা করা ছিল। তো আমি দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছি, ভিডিও করে নিচ্ছি। আর ওইদিকে মিমো কিন্তু ব্যস্ত হয়ে রয়েছে কতক্ষণে পাপার সঙ্গে এই দিক ওই দিক ছোটাছুটি করবে। তবে ওর মাথায় কিন্তু অন্য কিছু ঘুরছিল আজকে। মানে একদিন ওকে ভেগা সার্কেলে নিয়ে এসে আমরা টনিল্যান্ডে গিয়েছিলাম, তো ও দু একবার বলেছিল টনিল্যান্ড যাওয়ার কথা। তো আজকে আর টনিল্যান্ডে যাইনি, অন্য এক সময় নিয়ে যাব। তো ভেবেছিলাম ওকে অন্য কিছু রাইডিং করাবো। তো শেষ পর্যন্ত আজ ও রাইডিং করতে বায়না করেনি, মানে ওর চোখের সামনে পড়েনি কোনো রাইডগুলো। তো যাই হোক, আমি এখানে একা একাই ঘুরছি আর মিমো ওর পাপার হাত ধরে ধরে আমার কাছ থেকে অনেকটাই দূরে এগিয়ে এগিয়ে ওরা কোনো একটা দিকে চলে গেছে। তো ওদের খুঁজে খুঁজে আমি অন্য একটা ফ্লোরে চলে এলাম। তো সেখানে এসে বিভিন্ন রকমের ফটো ভিডিও এগুলো তো আমি করছিলামই। আর সেই সঙ্গে ওই দেখো মিমো ওর অ্যাকচুয়ালি এখানে একটা খোলা জায়গা পেয়েছে, তাই জন্য ও ছুটে বেড়াচ্ছে। আর ওই যে বললাম পাপার হাত ধরে ধরে ও পাপাকে এদিক ওদিক নিয়ে যাচ্ছিল। আর ও একটা মোটামুটি চিন্তাতেই ছিল যে কখন কি কেনা যায়। তো খুব একটা কিছু কেনার বায়না করেনি, যদিও একটা ক্যান্ডি কেনার জন্য খুব বায়না করছিল। তবে ওকে বাইরের একটা দোকান থেকে অন্য খেলনা কিনে দেওয়া হয়েছিল। তো আমরা এখান দিয়ে হাঁটতে হাঁটতে নতুন একটা শোরুমে কিন্তু ঢুকেছিলাম, যেটা জামা কাপড়ের শোরুম, ইনটিউন বলে। বেশ ভালো কালেকশনস ছিল আর পছন্দও হয়েছিল আমার দু একটা জিনিস। কিন্তু শেষ পর্যন্ত মিমোর ওই একটু কান্নাকাটি শুরু হয়েছিল, তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। তো তারপর আবার আমরা নিচের দিকে চলে এলাম। আজ পুরো মলটাকে এইভাবেই চষে বেড়াবো তিনজনে মিলে, কারণ আজ আমরা ভেবেই এসেছি সারাটা সন্ধেই আমরা আজ এখানে কাটাবো। তারপর চলে এসেছি আমরা ম্যাক্স থেকে অবশ্য আমরা অল্প স্বল্প কিছু শপিং করে নিয়ে এবার একটু বেরিয়ে পড়লাম বাইরেটা দেখার জন্য। মলের বাইরেটা কিন্তু শুরু থেকে আমার ভীষণ ভালো লাগে। চারিদিকটা একদম ছবির মতন করে সাজানো। এই যে বাইরে ছোট ছোট স্টলগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে মিমো কিছু খেলনা আর আমি কিছু জিনিসপত্র শেষ পর্যন্ত কিনেছিলাম। সেগুলোর আর ভিডিও করে ওঠা হয়নি। তার উপর বাইরে দারুণ সুন্দর দুটো জলের ফাউন্টেন রয়েছে। তো খুব ভালো লাগে এটা দেখতে, এটার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতে সন্ধ্যের সময়টায়। কোনো কোনো সময় এখানে মিউজিকও দেওয়া হয়, বেশ রিল্যাক্স লাগে এখানে বসতে। তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চারিদিকটা ঘুরে বেড়াচ্ছি। আর সেই সঙ্গে পাশেই আরও একটা শোরুম দেখতে পাচ্ছিলাম, তো মিমোর পাপা বললো সেখানেও একটু ঘুরে আসতে। তো বেশ কিছুক্ষণ আমরা এই দোকানগুলো থেকে জিনিস কেনাকাটা করে নিয়ে চলে যাব এখন ওই পাশের শোরুমটাতে। তার আগে তোমাদেরকে মলের বাইরেটা আরও একটাবার একটু ঘুরিয়ে দেখাই। আসলে আজকে আমার সঙ্গে কিন্তু তোমাদেরকেও আমি ভেগা সার্কেলটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। কোনো দিনই আমাদের সেভাবে মানে এপাশ থেকে ওপাশ খুব একটা সময় নিয়ে ঘোরা হয় না, খুব তাড়াহুড়োর মধ্যেই আসা হয় এই জায়গাগুলোতে। তা সত্ত্বেও আজ যেন মিমোর পাপাও ঠিক করে এসেছে অনেকটা সময় কাটাবে। আর আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি আমরা, একদম সন্ধে লাগার মুখে, তো সেজন্য সময়ও অনেকটা পাওয়া গেছে। সারাদিন দোকানটাও আজ বন্ধ ছিল, একটু রিল্যাক্স মুডেই আমরা সবাই রয়েছি। তো তারপর আমরা এই নতুন একটা আরও একটা শোরুম দেখতে পেলাম, সেখানে এখন একটু ঢুকবো ঠিক করেছি। সব সময় যে কেনাকাটা ব্যাপারটাই একেবারে আমাদের প্রধান সেটা কিন্তু না। কিছু কিছু সময় কিছু কিছু শোরুমে ঢুকে সেখানকার জিনিস, সেখানকার কোয়ালিটি, সেখানকার রেঞ্জ সব কিছুই কিন্তু একটু দেখতে হয়। না হয় অন্য এক সময় এসে কেনাকাটা করা হবে।
তো আমার এখানকার জিনিসপত্রগুলো বেশ ভালো লেগেছে, আর দামও ছিল ভীষণ রিজনেবলের মধ্যে। তোমরা কিন্তু কখনো চাইলে একবার এসে এখানে ভিজিট করে যেতে পারো। তো এখানে অনেকটা সময় আমরা ছিলাম, আর সব মলেই কিন্তু এখন মানে ট্রেন্ডিং ড্রেসের সঙ্গে সঙ্গে উইন্টার ড্রেস সমস্ত কিছু উঠে গেছে। তো ওই মল থেকে বেরিয়ে আমরা এই ফাউন্টেনগুলোর সামনে মিমুকে নিয়ে বেশ আরও কিছুটা সময় কাটিয়েছি। তারপর অবশ্য ঠিক করেছি যে মলের পেছন সাইডে H&M যে শোরুমটা রয়েছে সেটাতে ঢোকা হয়নি, তো একবার সেখানটাতেও একটু যাবার ইচ্ছে রয়েছে। তো সেজন্যই আমরা আরও একবার মলের পেছন সাইডটা, মানে যে লাইফস্টাইল দেখলে তোমরা প্রথমে, তার ঠিক পাশেই ছিল H&M এর শোরুম, সেখানে আমরা এখন যাব বলে আবার এই দিকটা চলে এসেছি। অ্যাকচুয়ালি এই দিকটা নতুন হয়েছে বলে জায়গাটাও বেশ সুন্দর, আর বারবার ঘুরে আসতে ভালোই লাগে। তো মিমু আর মিমুর পাপা ওই দেখো শোরুমে ঢুকে যাচ্ছে, আর আমি ওদের থেকে অনেকটাই পেছনে পড়েছিলাম। তো আমিও এবার চলে এসেছি এই শোরুমে। এখানে কিন্তু দাম একটু হাই রেঞ্জের হলেও জিনিসগুলো কিন্তু ভীষণ স্টাইলিশ ছিল। অ্যাকচুয়ালি এটা তো একটা বিদেশি কোম্পানি, আর খুব সুন্দর কালেকশন আর ভীষণ ট্রেন্ডিং স্টাইলিশ ড্রেস ছিল এখানে। তো একটাবার এখানে আমরা ঘুরে নিয়ে তারপর দেখছি যে বেশ ভালো লাগলো। এবারে কিন্তু মিমো এখানে একটা ফাঁকা জায়গা পেয়েছে, সেখানে ও তো একটুক্ষণ ছোটাছুটি করবেই, আর ওকে আমি ছেড়ে রেখেছিলাম যে কিছুক্ষণ একটু খেলাধুলো করুক। তার উপর ওই একখানা বেলুন একটা শোরুম থেকে ওকে গিফট দিয়েছে, এই বেলুনখানা, এটা নিয়ে ও ভীষণ আনন্দে ছিল। তো বেশ খানিকক্ষণ এই খোলা জায়গাটাতে মিমো আর আমি একটু আনন্দ করলাম, আর ওর পাপা ওই দিকটায় বসে একটু রিল্যাক্স হচ্ছে। কোনো কোনো সময় কিন্তু এখানকার এই জায়গাটাতে কিন্তু ফাংশন বা কোনো প্রোগ্রামও অ্যারেঞ্জ করে, এটা আমি এক সময় দেখেছিলাম। তো ভেগা সার্কেলটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু একদম পেছন সাইডটা, আর এখান থেকে পার্কিংটাও ভীষণ কাছে। তো ওই দেখো ছোট্ট মিমো একদম ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। এরকমভাবে খোলা আকাশের নিচে বাচ্চাদের মাঝে মাঝে না ছাড়লে ওদের মনটা, ওদের ডানা মেলে ওড়ার সেই ইচ্ছেটা তো ধামাচাপা দেওয়া হয়, তাই না? তাই মাঝে মাঝে ওদের নিয়ে কিন্তু এইরকম ছোট্ট ছোট্ট ঘুরে বেড়ানোগুলো বেশ ভালো লাগে। এই দিনগুলোর কথা জানি না মিমোর মনে থাকবে কি না, তবে আমাদের কিন্তু বেশ মনে থাকবে, কারণ মিমোর এই ছেলেবেলাটাকে আমরা এইভাবেই কাটিয়েছিলাম ভেবে একটা সময় কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখান থেকে আমরা এখন ওপরের দিকে চলে এসেছি, আর এবার এখান থেকে বেরোনোর সময় প্রায় হয়ে এসেছে। এখন ওই 8টা মতন বাজে। ঠিক করেছি যে বাইরে বেরিয়ে কোথাও বসে একটু কফি বা চা কিছু খাবো। আজ দুপুরে খাবার পর আর রেস্ট করা হয়নি, কারণ রেস্ট করতে গেলেই দেরি হয়ে যাবে, সেজন্য আমরা খেয়ে দিয়ে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এখন সন্ধে লেগে গেছে বলে একটু মনটা চা চা করছে, সেজন্য আমরা এখন লিফটে আবার সেই পার্কিংয়ে চলে যাব। তো এখান থেকে গাড়ি নিয়ে আমাদের বেরিয়ে পড়তে হবে। মিমোর পাপার একটু কাজ রয়েছে, এখন এখান থেকে গিয়ে ও ওই কাজগুলো সেরে নেবে। কাল সকাল থেকে আবার রেস্টুরেন্ট, আবার কাজকর্ম, সমস্ত কিছু আবার সবাই নর্মাল লাইফে ফিরবে, কেননা দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা সব কিছুই একদম শেষ। এবারে সবাই আবার সবার নিজের জায়গায় ফিরে যাবে, কাজে কর্মে মন দেবে। তার আগে একটু হাওয়া বদল করে নিলাম। তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে ওই চলে এসেছি সূর্যনগর মাঠের কাছে, আর এখানে আমরা একটু কফি শপে বসেছি কফি খাবার জন্য। তো আজ ভাইফোঁটার পরের দিন যেহেতু, তাই অনেক দোকানই বন্ধ ছিল বাইরে। তো এই দেখো আজকের আমাদের কিছু মানে ভেগা মলের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার সঙ্গে ভেগা সার্কেলটা ঘুরে তোমাদের কেমন লাগলো, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা অন্য ভ্লগে। টাটা।